অত্যন্ত জটিল অভিযান চালিয়ে ইরান থেকে নিজেদের বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেয়া দুটি পরিবহন বিমান খোয়াতে হয়েছে তাদের। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধ বিমান F-15E ক্রুকে উদ্ধারে ইরানে নেওয়া হয়েছিল দুটি পরিবহন বিমান, কিন্তু সেগুলো ইরানে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। এরপর ওই ক্রু ও কমান্ডারদের উদ্ধারে যায় আরও 3টি পরিবহন বিমান। যেহেতু ওই দুটি পরিবহন বিমান তারা আর উড়িয়ে নিয়ে আসতে পারছিল না, তাই সেগুলোকে সেখানেই ধ্বংস করে দেয়া হয়, যেন বিমানগুলো ইরানিদের হাতে না পড়ে এবং তারা এগুলো ব্যবহার করতে না পারে। ইরানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের একটি দুর্গম অঞ্চলে অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল মার্কিন কমান্ডোরা, আর পরিবহন বিমানগুলো সেখানেই আটকা পড়েছিল। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধ বিমানের ক্রু উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েকশো সেনা। ওই ক্রু যুদ্ধ বিমানটির ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে ক্রুদের উদ্ধারের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি তাদেরকে উদ্ধার করেছি। আমার প্রিয় আমেরিকান নাগরিকগণ, গত কয়েক ঘন্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরুতে সরকার বিরোধী বিক্ষোভের সময় তারা বিদেশি শক্তির হয়ে কাজ করছিলেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে। আজ রোববার বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনে বলা হয়, মোহাম্মদ আমিন বিগালারি ও শাহিন ওয়াহেদ ফরাস্তকে ফাঁসি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তাদের মামলাটি পর্যালোচনা করে চূড়ান্ত রায় বহাল রাখার পর এ দণ্ড কার্যকর হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই ব্যক্তি সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন, যা গত জানুয়ারি মাসে চরম আকার ধারণ করেছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।